আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাহেদ, একটু মানে বিয়ের বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি 2021 সাল থেকে বিয়ের জন্য চেষ্টা করতেছি আর কি। তো হুম। হচ্ছে যে আমার আব্বা মা চাচ্ছে যে ওনারা যেরকম মেয়ে পছন্দ করে ওরকম বিয়ে করতে, আর আমি চাচ্ছি যে আমার মতন বিয়ে, আমার পছন্দের বিয়ে করতে। এখন হুম। সম্প্রতি একটা সমস্যা হচ্ছে, যে হচ্ছে আব্বা মা অনুমতি নিয়ে একটা মেয়েকে দেখতে গেলাম। মেয়ে পছন্দ হয়েছে এবং মেয়ের বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে আমাকে বিয়ের জন্য, কিন্তু আব্বা আম্মা রাজি হচ্ছে না। এবং আমি জোর দেওয়াতে তারা এমন ব্যবহার করছে যে মেয়ের সাথে মেয়েকে বিয়ে করলে তারা সম্পর্ক ছিন্ন করতে পারে। তো এই ক্ষেত্রে আমি কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি বুঝতে পারতেছি না। কেন রাজি হচ্ছে না, এটা উত্তর দাও। বাপ মা রাজি না আহ হওয়ার কারণ কি? ধর্মীয় কারণ এক না নম্বর পার্থিব পয়েন্ট, কারণ? দুনিয়াবি। এক হচ্ছে মেয়ে বয়সের থেকে 1-2 বছরের বড়, মেয়ের বাসা ময়মনসিংহ, আর মেয়ে একটু দেখতে কালো। মেয়ে একটু কালো আর মেয়ের বয়স তোমার চাইতে বেশি? 1-2 বছর হবে। ও আচ্ছা, জায়েজ আছে, কিন্তু কথা হচ্ছে যে এই সব ক্ষেত্রগুলো জরুরি নয় যে তোমার সেখানে বিয়ে করতে হবে। যখন মা বাবা বলছে যে মেয়ে কালো, বিয়ে করে না, আর বয়স বেশি না, এরকম বউ নিয়ে আসিও না, তাহলে মা বাবার কথা শোনা উচিত। কিন্তু যদি বলে যে না, তাদের কাছ থেকে যৌতুক পাওয়া যাবে না, তারা কিছু দেবে না, অথবা তারা গরিব, হ্যাঁ, অথচ মেয়ে দিনদার, হ্যাঁ, মেয়ের মধ্যে ত্রুটি, এ দিনদারিতে কোনো ত্রুটি নাই, তাহলে তখন বাপ মায়ের কথা শুনতে হবে না। বাপ মায়ের কথা শুনতে হবে। বোঝা গেছে? নিছক দুনিয়াদার বাপ মা যদি হয় অযোগ্য, অযোগ্য বাপ মা, তাহলে তাদের কথা শুনতে হবে না। কিন্তু বাপ মা যদি নামাজি হয়, জানি না তোমার বাপ মা নামাজি কিনা, নামাজি, আল্লাহ ভীরু, নামাজি মেয়েকে পছন্দ করে, পর্দানাসীন মেয়েকে পছন্দ করে, বাপ মা মা যদি বেহায়া হয়, তাহলে ও বেহায়া বউ চাইবে, ও পর্দানাসীন মেয়ে চাইবে না। ও ধার্মিক মেয়ে বাড়িতে আসলে ওর জন্য ঝামেলা, যে বউ পর্দা করছে আর শাশুড়ি পর্দা করে না। এমন হলে তখন ওই মায়ের কথা শুনতে হবে, ওই বাবার কথা শুনতে হবে। কথা বোঝা গেছে? কিন্তু যখন বলছে যে না, মেয়ে একটু সামলা বা কালো, আর মেয়ের বয়স তোমার চাইতে বেশি হয়ে যাচ্ছে, তুমি করিও না, এই বিষয়গুলিতে বাপ মায়ের কথা শোনা উচিত, আমি যেটা বুঝি। আল্লাহ তাআলা।